আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে সামনে কপোতাক্ষ নদের দিকে ধাবিত হচ্ছি। এই যে বটগাছের ছায়া অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই বটগাছের দড়ি বাঁধা আছে। দড়ির একটা বিশেষ কারণ আছে। দেখতে পাচ্ছেন ওই পারে নদীর ওই সাইডে নৌকা বাঁধা আছে। যেহেতু মাঝি নাই, তো এই দড়ি বেয়ে মাঝি নদী পারাপার করে। আর দেখতে পাচ্ছেন কপোতাক্ষ নদ ড্রেজিং করার পরে আপনার জোয়ার ভাটা আবার নতুন করে চালু হয়েছে। এখন অবশ্য ভাটির সময় দেখতে পাচ্ছেন পানি নেমে যাচ্ছে নিচের দিকে। তো আসলে নদী ভরাট হয়ে যাওয়ার কারণে নাব্যতা কম ছিল, তার কারণেই জোয়ার ভাটা বন্ধ ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে কার্যক্রম সে অনুযায়ী নদী ড্রেজিং করে আবার নতুন করে জোয়ার ভাটা ফেরানো হয়েছে। আসলে বাংলাদেশে অনেক নদী আছে যেগুলো নাব্যতার কারণে নদীতে যান চলাচল বা বিশেষ করে নৌ চলাচল বন্ধ থাকে। তো তাদের বিশেষ করে এই ধরনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে অবশ্যই নদীগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। তো সে প্রচেষ্টা করতে হবে। তো দেখতে পাচ্ছেন বালু কিছুটা কাদা মাঠা। তো আসলে খুব ভালোই লাগছে, আমাদের যশোর জেলার গর্ব যে কপোতাক্ষ নদ। সেই কপোতাক্ষ নদের ধার ঘেঁষে আমি হাঁটছি। দেখেন এখন ভাটির সময়, তো এই পর্যন্ত পানি থাকে। এখন পানিটা নিচে নেমে গেছে, আবার নির্দিষ্ট সময়ে চলে আসবে তার নিজ গতিতে, অর্থাৎ জোয়ার ভাটা না থাকলে নদী কেমন একটা বেমানান দেখা। দেখেন অপরদিকে যে নৌকাটার কথা বলছিলাম, দেখেন ওই যে দড়ি বেয়ে চলে আসবে এ পাশেই। আসলে মাঝের ব্যবস্থা নেই, কিন্তু নৌকার ব্যবস্থা আছে। তো অবশ্য অপর সাইডে চিংড়ি বাজার দেখতে পাচ্ছেন। আর অবশ্য আমি তার অপর সাইডের নামটা জানি না, তো সে কারণে আমার কাছে অজ্ঞাত রয়ে গেল। যাক, সমস্যা নাই, পরে এক সময় জেনে নিব। তো দেখেন আসলে নদী তার আসল যে রূপটা ফিরে পেয়েছে, জোয়ার ভাটা। তো আমি চাচ্ছি বাংলাদেশের নদীমাতৃক দেশ যেহেতু, প্রত্যেকটা নদীতে তার নিজ রূপে ফিরে আসুক। তাতে করে জীববৈচিত্র্য প্লাস তার যে গতিধারা সেটা ফিরে পাবে। তো এভাবেই আসলে তার প্রকৃতির আসল রূপে ফিরে আসুক আমি চাই। আমি চাই নদীমাতৃক বাংলাদেশ যেহেতু। ভাই আবার ফিরে যাচ্ছে, ওপাশে আরেকজন আসছে ওই যে, কারণ যেহেতু মাঝি না, ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না, যে পাশে থাকবে সে পাশেই যাওয়া লাগবে। তো এটাই হলো এখনকার পরিস্থিতি এখানকার। তো মাইকেলের যে কপোতাক্ষ নদ সেটা আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, এটাতে আমি আনন্দিত। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।